হাই ফ্রেন্ড, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এই দেখো, এই একটা পাগল রাত্রেবেলা দাঁড়া, এর শুধু সারাক্ষণ বউ সাজার ইচ্ছা হয়, যেখানে যত অন্না পাবে কাপড় পাবে নিয়ে শুধু সৌরভ জল ঢালছে ফিল্টারে। এখন বাজে 9:30। কি হয়েছে না, তুমি কি বলবে? সবে মাত্র জোজোকে খাওয়ালাম, মিষ্টিকেও খাওয়ানো হয়ে গেছে। আর এই যে আমাদের রাতের খাবার, রুটি আর বাঁধাকপি ঘন্ট, এটা সৌরভের আর এইটা আমার। এই যে আঠা মাখিয়েছি, এখনো হাতটা ধুইনি, দেখেছো হাতে আঠা লেগে আছে। তা 1 জানুয়ারিতে সবাই ঘোরাঘুরি করছে চারিদিকে, সবাই ঘুরতে যাচ্ছে, কেউ পিকনিক করছে, আর আমরা ঘরে বসে রুটি আর বাঁধাকপি ঘন্ট খাচ্ছি। করবো আর পোড়া কপাল, কপালের ওপরে কপাল। খুব সুন্দর লাগছে। সকালে স্কুলে যাবে, বিকেলে পড়তে যাবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো তো। হ্যাপি নিউ ইয়ার। আর না ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। টিভি সামনে রেখে দাও রিমোট। যদি নিয়ে নেই আবার টাটা। তুমি শুধু টাটা করো সবাইকে। হ্যাঁ ও পাপা, তুমি খেয়েছো? তুমি ভালো ছেলে না? তুমি ভালো ছেলে নয়? ও বললো বাপ। ও আচ্ছা। এই যে বাচ্চাদের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, মুখ হাত পা মোছানো হবে। রাত্রেবেলা এই কাজটা আমি প্রতিদিনই করি। আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে জানো তো। কালকে আমার মাসি ফোন করেছিল, ওদের বাড়ি হাওড়া জেলায়। হ্যাঁ কি হয়েছে? গরম জল হচ্ছে, তুমি নামবে না ঠিক আছে? মাসি বলছিল যে ওদের ওপারে মানে অতটা ছাড়া ঠান্ডা নেই বললেই চলে। মানে রাত্রেবেলা ওরা পাতলা একটা কম্বল বা চাদর গায়ে দিয়ে ঘুমায়, মানে আমাদের মতো মোটা মোটা ব্ল্যাঙ্কেট লেপ গায়ে দিতে হচ্ছে না। সবসময় এই যে চাদর সোয়েটার পরে জড়িয়ে থাকে। আমাদের এখানে এত ঠান্ডা, আমরা তো দুপুরবেলাও চাদর গায়ে দিয়ে সোয়েটার পরে রয়েছি। আর এই এরা বাচ্চারা সারাদিন খেলাধুলা করে তো, রাতে শোয়ানোর সময় ওই জন্য আমি প্রত্যেক দিনই গরম জল করে ওদের পুরো গা হাত পা পুরো মুছিয়ে তারপরে বোরোলিং মাখিয়ে ঘুম পাড়াই। এই যে সৌরভ এখন গরম জল দিয়ে জোজোর আর মিষ্টির মুখ হাত পা মুছিয়ে দেবে। আজকে ওকে বললাম এগুলো করে দিতে, আজকে ওর ডিউটি পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চলো মশারি খাটিয়ে সবাই এবার ঘুমিয়ে পড়ি। কটা বাজে এখন? 10:15। আর এই মশারি খাটানোটা, এটা যেন বিশ্বের সবচেয়ে বড় একটা কঠিন কাজ। আমার না মাঝে মাঝে মশারি খাটাতে ইচ্ছা হয় না। গরমকালে আমরা মশারি খাটাই না, শীতকালটা মশারি খাটাই। আমার সেই মাঝে মাঝে মনে হয় কেউ যদি মশারিটা খাটিয়ে দেয় ভালো হয় যেন। আর সৌরভকে তো যদি বলি, ও কোনো মতেই মশারি খাটাবে না, ও এমন। আমার মনে হয় এটা প্রত্যেক বাড়িতেই হয়, মশারি খাটানোটা একটা সবচেয়ে বড় কাজ। ওই এটা দাও, পেটটা দাও। আর এই যে দেখোছো, আমি মশারির চারিদিকে কাপড় দিয়ে দিয়েছি। আমি ঠান্ডা পড়লেই এটা করি, মশারির চারিদিকটা কাপড় দিয়ে ঘিরে নিই। প্লাস এই যে এই বিছানার চাদরটা, এটাও মশারির ওপরটা দিয়ে দেবো পুরো একদম। মানে মশারির ভিতরে আর একটু আলো ঢুকবে না, অন্ধকার হয়ে যায় ভিতরটা। এরকম কেন করি বলো তো? অনেক সময় তো জোজো মিষ্টি এরা রাতে ঘুমায় না, একদম গায়ে কিছু রাখে না, লাথি মেরে মেরে হাত পা ছিটিয়ে, তো হাত পা ছড়িয়ে পুরো একদম খালি গা হয়ে শুয়ে থাকে। মানে জামা পরানো থাকে, মানে লেপ কাঁথা কিছু গায়ে থাকে না। আমি সেই জন্য এইরকম ভাবে ঘিরে নি। তো ওই পাটটা টেনে দাও, টেনে দাও। এইরকম ভাবে ঘিরে নিলে মশারির ভিতরটা না অনেকটা একটু মানে গরম মতো থাকে। মানে ঘরের ভিতর আর একটা ঘর হয়ে গেল, ভিতরটা একটু গরম মতো থাকে। এতে করে কি বলতো, খালি গায়ে যদি শুয়েও থাকে অসুবিধা। মিষ্টি এটা কি হলো? পুড়িয়ে গেল তো, ঢুকে পড়ো ভিতরে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম, টাটা। আমরাও ঘুমিয়ে পড়ি এখন, তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো, টাটা, গুড নাইট।